আজ তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনে স্পেশাল কিছু রান্না করবো না তা কি হয়? তার জন্যই দেখো গ্যাস জ্বালিয়ে আমি একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি কিন্তু একটা কাঁচা আম পোড়াতে আর দুটো রসুন পোড়াতে। এই আম পোড়া রসুন পোড়া দেখে ভাবছি আমি আজকে কী রান্না করব। বলবো তার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ আমার ভিডিওটা দেখতে হবে। দেখো আমটা রসুনটা কিন্তু বেশ ভালো করে আমি এখানে পুড়িয়ে নিয়েছি, সাথে কিন্তু দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আর চারখানা কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি। এগুলির এবারে আমের চোকলাটা ছাড়িয়ে আগে কাঁচটা বার করে নেবো, তারপরে রসুনটা আর শুকনো লঙ্কা এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। আগে থেকেই দেখো মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, বেশ পরিমাণ মতনই নুন মাখিয়ে রেখেছিলাম। এবার এইটার মধ্যে দিয়ে দিলাম যে পোড়ানো যে আমটা ছিল, আমটা ভালো করে পেস্ট করে আম পোড়াটা দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দেবো পোড়া মশলার পেস্টটা। এখানে যে আমি রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা যে পেস্ট করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার এর মধ্যে অল্প করে নুন দেবো, কারণ নুন তো আমি মাখিয়ে রেখেছিলাম মাংসটার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন দেবো আমি সর্ষের তেল। সব কিছু দিয়ে কিন্তু আমি মাংসটা ভালো করে মেখে নেবো। দিয়ে দেবো এর মধ্যে এই যেহেতু পোড়া আম তো একটু টক হয়, তার জন্য কিন্তু দিয়ে দিলাম চিনির বদলে এখানে মধু দিলাম, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি সময় চলেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে তোমাদের জন্য পাহাড়ি রান্না করে। তো আজকে কিন্তু আমি একটা টেন্ডিং চিকেন করব। তো চলো টেন্ডিং চিকেনটা আমি কীভাবে রান্না করব তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। মাংসটা দেখো ভালো করে তো ম্যারিনেট করেই রেখে দিয়েছি। এইটা কিন্তু আমি এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো রুম টেম্পারেচারে। এইটাতে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কাসুন্দি। এই কাসুন্দিটা দিলে পরে কিন্তু এই চিকেনের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 চামচ কাসুন্দি। এখানে কিন্তু মাংসটা আমার যেহেতু 1 কেজি, সেই জন্য সেই বুঝেই কিন্তু আমি কাসুন্দিটা আর আমটা দিয়েছি। তোমরা যে পরিমাণে মাংসটা নেবে সেই পরিমাণেই কিন্তু আমটা কাসুন্দিটা দেবে। এবার এটা ভালো করে মেখে কিন্তু আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে দেখো গ্যাস জ্বালিয়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু 2টো বড় পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু এদিকে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজে কিন্তু আমি নুন দিলাম না, নুন ছাড়াই কিন্তু পেঁয়াজটা ভাজবো। আর এই দিকে কিন্তু আমি পেঁয়াজটার আদাটা কিন্তু আমি বেটে নিয়েছি। মাংসটা যেহেতু 1 কেজি, সেই পরিমাণে কিন্তু পেঁয়াজ আর আদাটা আমি বেটে রেখেছি। দেখো পেঁয়াজটা কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে, আর বেশি পেঁয়াজ ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর আদার পেস্টটা। এইটা দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে এই চামচে ছোটো চামচের 1 চামচ দেবো আমি জিরের গুঁড়ো দেবো। দিয়ে মশলাটা এবার কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দেখো অল্প করে জল দিয়েছি, তার মধ্যে কিন্তু কিছুটা গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, গোলমরিচ আর দিয়েছি কিন্তু কিছুটা সাজিরে। জলটা এটা ফুটতে দেবো যতক্ষণ না জলটা হলুদ হয়ে আসে। এদিকে কিন্তু আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, তেলও দেখো অল্প করে ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা চিকেনগুলো। মশলার বাটিটা থেকে মশলাটা একটু কাচিয়ে দেবো। কাচিয়ে দেওয়ার পর দেখো ভালো করে কিন্তু মশলাটা কড়াইতে কিন্তু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে কিন্তু এটা একদম ধিমি আঁচে কিন্তু এটা কষতে দেবো। যতক্ষণ মশলাটা কষানো হবে ততক্ষণে কিন্তু আমার এদিকে গরম মশলার জলটাও হয়ে যাবে। আর আজ তো পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা, বড়োদেরকে আমার অনেক অনেক প্রণাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এইদিকে দেখো আমার কিন্তু ঢাকনা খুলে খুলে কিন্তু মাংসটা কষানো হয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম, করে আবার কিন্তু একটু ঢাকনা দিয়ে আটটুখানি কষতে দেবো। দেখো মাংস কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। আর এইদিকে কিন্তু গরম মশলার জলটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখো গরম মশলার জলটা কিন্তু একদম হলুদ কালার হয়ে গেছে। এই জলটা এবারে ছেঁকে আমি মাংসটার মধ্যে ঢেলে দেবো। জলটা দেখো ছেঁকে কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিন্তু এক্সট্রা জল আমি দেবো না। আবার কিন্তু এটা ঢাকনা দিয়ে কিন্তু আবার এটা হতে দেবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসে। আর দেখো প্যানটার মধ্যে কিন্তু গরম মশলাগুলো রয়েই গেছে। তো চলো এটা ঢাকনা দিয়ে একটু হতে দিই কিছুক্ষণের জন্য। ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, মাংস কিন্তু
অলরেডি হয়ে গেছে। নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু আর ফুটাবো না, গ্যাসটা আমি বন্ধ করে দেবো। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ট্রেন্ডিং চিকেন। এই চিকেনটা কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি 100% বলছি তোমাদের কিন্তু সবার খুব ভালো লাগবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। চলো এবার এটা নামিয়ে নিই। আমি নামিয়ে নিয়েছি কিন্তু ট্রেন্ডিং চিকেন। এইটা তোমরা লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারো। আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল দিয়ে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ ছিল। আবার আজ নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য।